তুরস্কের প্রতিরক্ষা ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো প্রকাশ্যে এলো টাইফুন ব্লক 4 নামে দেশটির তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 7 টনের বেশি ওজনের এই ভয়ঙ্কর নিখুঁত অস্ত্র বহন করতে পারে মাল্টিপারপাস ওয়ারহেড। শত্রুর বিমান প্রতিরক্ষা ঘাঁটি, কমান্ড সেন্টার, সামরিক হ্যাঙ্গার সবকিছু নিশ্চিহ্ন করে দিতে পারে কয়েক মুহূর্তেই। এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও রীতিমতো ফাঁকি দিয়ে আঘাত হানতে পারে টাইফুনের নামেই যেন তাণ্ডব লুকিয়ে, আর এবার সেই ঝড় আরও গতিময়, আরও অপ্রতিরোধ্য। তবে টাইফুনই একমাত্র চমক নয়। তুরস্কের রাষ্ট্রীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রকেটসান এবারের মেলায় তুলে এনেছে অত্যাধুনিক সব প্রতিরক্ষা প্রযুক্তি। সাবমেরিন থেকে ছোড়া 8 মাকা মিসাইল, আকাশযুদ্ধের জন্য দূরপাল্লার গোগবোরা, উচ্চগতি সম্পন্ন অ্যারেন লয়টারিং মিউনিশন, বিমানে বসানো 300 ইয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কক্ষপথে স্যাটেলাইট পাঠাতে সক্ষম সিমসেক 2 প্রতিটি প্রযুক্তি যেন তুরস্কের আত্মবিশ্বাসের প্রতীক। আর এই সাফল্যের পেছনে রয়েছে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের নিরলস গবেষণা, কঠোর পরিশ্রম আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। রকেটসানের প্রধান নির্বাহী মুরাত ইকিনচি যেটিকে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষার ঢাল আর ভবিষ্যতের রূপকার হিসেবে। একটা সময় ছিল যখন শুধু বিশ্ব রাজনীতির দর্শক ছিল তুরস্ক, কিন্তু সেই সময় পাল্টে গেছে বহু আগেই। যুগের হিসেবে আধুনিক প্রযুক্তির আয়োজন নিয়ে সামরিক অঙ্গনে তুরস্ক এখন বড় রথী মহারথীদের মাথা ব্যথার কারণ। ইস্তাম্বুলে শুরু হওয়া আইডিইএফ আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় দেখা গেল সে চিত্রই, যেখানে তুরস্ক উন্মোচন করল এক নতুন অধ্যায়ের, জানান দিল নিজেদের নতুন দিনের সক্ষমতার। আইডিএফ 2025-এ বিশ্বের 103টি দেশ থেকে এসেছেন সামরিক প্রতিনিধি, মন্ত্রী ও প্রযুক্তিবিদরা। 44টি দেশ নিজস্ব স্টলে প্রদর্শন করছে নিজেদের সামরিক সক্ষমতার নানা দিক, আর গর্বিত আয়োজক হিসেবে নিজেদের সেরা প্রযুক্তিগুলো বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ ছাড়েনি তুরস্ক। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।